নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সহজ হবে, অনেকটা সময় বাঁচবে। তো চলে এসেছি প্রথম টিপসে এই ধরনের ভারী ভারী যে কানের দুলগুলো আমরা কিন্তু সবাই পরতে পছন্দ করি। মেয়েরা দেখবেন কোনো অনুষ্ঠান থাকলো, বিয়ে অনুষ্ঠান, পার্টি, সে সমস্ত ক্ষেত্রে আমরা এই ধরনের ভারী ইয়াররিংসগুলো কিন্তু সবাই পরতে চাই। এবার অনেকের দেখবেন একটা সমস্যা হয়, এই ধরনের ইমিটেশনের যে কানেরগুলো পরলে তা কানের মধ্যে না পেকে যায়, পুঁজ হয়, ব্যথা হয়, লাল হয়, ফুলে যায়। তো এই যে নানান কারণ কিন্তু সৃষ্টি হয়ে যায়, তখন অনেকে আমরা পড়তে পারি না। সেটা আমি বলছি অনেকের ক্ষেত্রে, আবার অনেকে পড়তে পারেন। তো যারা পড়তে পারেন না তাদের কি ইচ্ছা হয় না? অবশ্যই ইচ্ছা হয়। তো তারা কিভাবে কানের দুলটা পরবেন? আপনারা নিয়ে নেবেন একটা রসুনের একটা কোয়া নিয়ে নেবেন। রসুন কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। সেই রসুনের কোয়ার মধ্যে এইভাবে করে কিন্তু কানের দুলগুলো ঢুকিয়ে দেবেন। মানে গুজিটাকে রসুনের মধ্যে এইভাবে ভরে নেবেন। তাহলে এই যে রসুনের যে রসটা, সেই রস যখন কানের গুজির মধ্যে লাগবে, আর এই গুজিটাকে যখন আমরা কানের মধ্যে পরবো, যাদের কানে সমস্যা হয়, মানে কানটা পেকে যায়, পুঁজ হয়, তাদের কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা গরমের দিনে সবাই কিন্তু পারফিউম ইউজ করি। এবার সেই গরমের দিনে যখনই পারফিউমটা ইউজ করছি, বেশি সময় কিন্তু মানে আমাদের স্টে করে না গন্ধটা। তো তখনই কিন্তু বাইরে গেলে যদি গা থেকে বাজে একটা গন্ধ আসে, তখন কিন্তু অনেকটা সমস্যার ব্যাপার সেটা। তো আমরা কি এমন করব যার ফলে এই পারফিউমগুলো আমাদের অনেকটা সময় পর্যন্ত আমাদের গায়ে থাকবে? তো তার জন্য একটু ভেজলিন নিয়ে নেবেন। ভেজলিন কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে। তো সেই ভেজলিন এইভাবে হাতের ঠিক এই জায়গায় একটু ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর আপনারা যদি এই জায়গাটার মধ্যে পারফিউম স্প্রে করে নিতে পারেন, তাহলে কিন্তু এটা অনেকটা সময় পর্যন্ত থাকবে। এই পারফিউমটা এখান থেকে কিন্তু সহজে মানে উড়ে যাবে না। তো বন্ধুরা, আপনারা যাদের দেখবেন এই পারফিউম অনেকটা সময় পর্যন্ত স্টে করছে না গায়ে, তাদের একটা যে সমস্যা লাগে, অল্প সময়ের মধ্যে গন্ধটা আর থাকছে না গায়ে, তো তখন এই টিপসটা অ্যাপ্লাই করবেন। দেখবেন দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু এই পারফিউমের যে সেন্ট আমরা পাচ্ছি, সেটা আমাদের গায়ে থেকে যাবে। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা। তো এই ধরনের যে শু, বাড়িতে বড়রা হোক বাচ্চারা হোক, শু কিন্তু সবাই ব্যবহার করে। এবার এই যে শুটা প্রত্যেক দিন যেহেতু ব্যবহার করতে হচ্ছে, ব্যবহার করার ফলে কি হয়, আমাদের শু থেকে একটা বাজে একটা গন্ধ আসতে শুরু করে দেয়। তো সেই শু থেকে যে বাজে গন্ধটা আসে, তখন কিন্তু কারোর ভালো লাগে না। সেই গন্ধটা খুব অস্বস্তির কারণ হয়। ঘরের ভেতরে যদি বাইরে থেকে শু পরে ঘরের ভিতরে আসার পর দেখবেন সেই ঘরের ভেতরের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। এতটা বাজে একটা স্ট্রং গন্ধ আসে। তো আমরা কি করতে পারি যার ফলে এই গন্ধটা থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি? একটা টিস্যু নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে। এবার টিস্যুটাকে একটা কাঁচির সাহায্যে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। কেটে এখানে হাফ টিস্যুর প্রয়োজন। আপনারা টিস্যু, নিউজপেপার, এমনি কাগজ যে কোনো একটা নিতে পারেন, নিলেই কাজটা হবে। তো এবার আমরা কি করব, এই যে টিস্যুটার মধ্যে আমাদের নিয়ে নিতে হবে, এই যে হাফ টিস্যু নিয়েছি, এর মধ্যে 1 চামচ মতো চা পাতা নিয়ে নেব। তো বন্ধুরা, এই যে চায়ের যে পাতাটা, এই চায়ের পাতা গন্ধ, যে কোনো বাজে স্ট্রং গন্ধকে কিন্তু রিমুভ করবে, নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে সেই গন্ধটা সেখানে থাকবে না। এখানে আমি একটা ছোট্ট মানে এইভাবে মুড়ে নিচ্ছি, ছোট্ট পকেট মতো করে নিচ্ছি। করার পরে আপনারা হয়তো ভাবছেন এই টিস্যুর মধ্যে থেকে কিন্তু এই গন্ধটা এর মধ্যেই থেকে যাবে, বাইরে তো আসবে না। তো আমি কি করব, এখানে 2টো টুপলা কিন্তু তৈরি করে নিয়েছি। একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনের সাহায্যে এইভাবে কয়েকটা ছিদ্র করে নেব। তাহলে এর মধ্যে থেকে চায়ের যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধটা আসতে থাকবে। যার ফলে আমরা যদি এই যে ছোট্ট পকেট মতো করে নিয়েছি চায় পাতার, এই পকেটগুলোকে আমরা কি করব, এখন এই শুর মধ্যে রেখে দেব। রাতের দিকে কাজটা করবেন, ওভারনাইট এইভাবে থাকবে, তাহলে আমাদের শু থেকে কিন্তু কোনো বাজে দুর্গন্ধ আর আসবে না। তো বন্ধুরা, মাঝে মধ্যে এরকম টোপলা তৈরি করে রাখবেন, রেখে যেসব শু থেকে বাজে দুর্গন্ধ আসে তার মধ্যে রেখে দেবেন, তাহলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। চুল আঁচড়ানোর জন্য আমরা চিরুনি ব্যবহার করি, কিন্তু আজ একেবারে অন্য ধরনের টিপস শেয়ার করব চিরুনির সাহায্যে। তো আমরা এখানে একটা মোজা নিয়ে নিয়েছি, একটা বাতিল পুরানো মোজা নিয়ে নেবেন। অনেক সময় একটা মোজা হারিয়ে যায়, একটা মোজা পড়ে থাকে, সেই মোজাটাও নিতে পারেন। এইভাবে চিরুনির মধ্যে পরিয়ে দেবেন মোজাটা।
এবার এই যে দাঁতের যে জায়গাটা আছে না, সেই দাঁতের জায়গাটা আপনারা একটু করে শ্যাম্পু দিয়ে দেবেন। তো শ্যাম্পু তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেই শ্যাম্পু একটু করে এখানে লাগিয়ে নিচ্ছি। চিরুনির যে দাঁতের সাইডটা আছে সেই সাইডে সামান্য একটু জলও অ্যাড করবো এর মধ্যে। অ্যাড করার পর এটা কী কাজে লাগাবো, তো আমাদের রান্নাঘরে দেখবেন যে টাইলসগুলো লাগানো থাকে, প্রচুর তেল মশলা তেল চিট পড়ে, সব এমনি তো মুছে ফেলা যায়, কিন্তু এই যে জয়েন্টের যে জায়গাগুলো আছে না, এই জয়েন্টের জায়গাগুলোর মধ্যে কিন্তু কালো কালো হয়ে যায়। তো এই জায়গাগুলোর মধ্যে চিরুনির যে দাঁতটা, এটার সাহায্যেই, এই যেহেতু এর মধ্যে মোজা পরানো আছে, তার মধ্যে শ্যাম্পু দেওয়া আছে, খুব সহজে কিন্তু এই জয়েন্টের মধ্যে যে কালো কালো স্পটগুলো এগুলো উঠে যাবে। তো আপনারা বাড়িতে যখনই দেখবেন রান্নাঘরের সাইডে এইভাবে টাইলসে তেল চিট পড়ছে, ওর মিডিলে যে মানে এই যে জয়েন্টের দাগগুলো আছে, সেই জয়েন্টের দাগগুলোর মধ্যে নোংরা খুব বেশি পরিমাণে পড়ে যাচ্ছে, আপনারা কিন্তু এই পদ্ধতিটার মাধ্যমে পরিষ্কার করে নিতে পারেন। আপনাদের আর কোনো সমস্যা হবে না, কোনো চিন্তাও করতে হবে না। তো বন্ধুরা, আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।